যে ফর্মুলাগুলো বিএনপির পক্ষ থেকে শোনানো হলো, এগুলো যেন তারা ক্ষমতায় আসলে তারা যেন এগুলো বাস্তবায়ন করে 100 আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহর কোরআন এটা আমাদের মুক্তির সনদ, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন আমাদের মুক্তির সনদ। মুক্তি, নাজাত, ইজ্জত, সম্মান দুনিয়াতে, আখিরাতে, সর্বজাহানে এটার মধ্যে আল্লাহ নিহিত রাখছেন, কথা কোন ঠিক কিনা? এখান থেকে যারা মুখটা ফিরে নিছে এরাই অপমানের শীর্ষস্থান অর্জন করে ফেলেছে, কথা কোন ঠিক কিনা? এটার সাথে যারা বুকটাকে মিলিয়ে রেখেছে এরাই সর্বোচ্চ সম্মান এবং ইজ্জতের মালিক হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদা আন যিকরি, আমার এই জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে। আমার জিকির মানে কোরআন। জিকির বলতে কি উদ্দেশ্য? জিকির মানে কোরআন। ওমান আরাদা আন যিকরি, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে। জিকির বলতে কোরআন উদ্দেশ্য। আল্লাহ তাআলা জিকিরকে কোরআন বলছেন, কোরআনকে জিকির বলছেন। কেন? কোরআনের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো তেলাওয়াতে কোরআন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি নাযিল করেছি জিকিরকে। আমি জিকিরকে নাযিল করছি মানে কি? কোরআনকে নাযিল করছি। জিকির অর্থ কি? কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআন নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনের জিম্মাদারি আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন নাযিল করেছেন, কোরআনের হেফাজতের জিম্মাও তিনি তার হাতে নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির নাযিল করেছি মানে কোরআন নাযিল করেছি, যেরকম সুবহানাল্লাহ। জিকির মানে কোরআন। তো এখানে আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মানে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয় তার জন্য সংকীর্ণ জীবন এসে যাবে। জীবন প্রশস্ত থাকার পরেও তার জন্য জীবন হয়ে যাবে সংকীর্ণ। দুনিয়া অনেক বড়, বাংলাদেশটা অনেক বড়, ঘরবাড়ি অনেক আছে, কিন্তু কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে ইঁদুরের গর্তে লুকাইতে হবে, এছাড়া জায়গা থাকবে না। কেন? কোরআন থেকে, আহলে কোরআন থেকে, ওলামায়ে কেরাম থেকে, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে পৃথিবী অনেক প্রশস্ত থাকার পরেও কোরআন থেকে মুখ ফিরানোর জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে যাবে, তার পৃথিবীতে কোনো জায়গা থাকবে না, সে লুকিয়েও থাকে, জীবন কাটাইতে পারবে না। কেন? এটা আমার আল্লাহর ডাইরেক্ট কথা, এটা কোনো অনুবাদ নয়, এটা কোনো ব্যাখ্যাগ নয়, ঘুরায় ফেসায় কথা নয়, ডাইরেক্ট কোরআন ধরে কোন। আল্লাহু আকবার। ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরে নেবে, আহলে কোরআন থেকে মুখ ফিরে নেবে, কোরআনওয়ালা থেকে মুখ ফিরে নেবে, তার জন্য দুনিয়াতে শাস্তি একটা, পরকালে শাস্তি একটা। দুনিয়ার শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলে নিশ্চয় তার জন্য হবে সংকীর্ণ জীবন। সংকীর্ণ জীবন। টাকা আছে অনেক কিন্তু জীবন সংকীর্ণ, বাসা আছে বড় কিন্তু জীবন সংকীর্ণ, দেশ আছে বড় কিন্তু জীবন সংকীর্ণ। কেন? কোরআন থেকে মুখ নিয়ে ফিরে নেওয়ার কারণে আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দিবেন। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ যাদেরকে চোখ দান করছে, বুক দান করছে, মুখ দান করছে, বুঝি, জ্ঞান আছে, বুদ্ধি আছে, সব সচক্ষে দেখতেছি, কথা কোন ঠিক কিনা? আর 2 নম্বর, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, 2 নম্বর শাস্তি, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তারে আমি অন্ধ করে উঠাইব। যে ব্যক্তি দুনিয়াতে চোখ থাকতে কোরআনের দিকে তাকায় নাই, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিছে, আল্লাহ বলেন দুনিয়াতে সংকীর্ণ জীবন দিব, পরকালে তাকে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, বন্দা প্রশ্ন করবে, আল্লাহ আমাকে অন্ধ করে কেন উঠাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে তো আমি চোখে দেখতাম।
দুনিয়া তো আমি চোখ দিয়ে দেখছি, আমার চোখ ছিল, আমার কান ছিল, আমার নাক ছিল, আমার সব ছিল, দুনিয়াতে চোখ ছিল, সব ছিল। আজকে হাসরের ময়দানে কেন আপনি আমাকে অন্ধ বানাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি ছিলাম দৃষ্টিবান, চোখ দিয়ে দেখতাম। ক্বালা, তখন আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার কোরআনের আয়াত আসছিল, আমার কোরআন তোমার কাছে আসছিল, ফানাসিতাহা, ওই দিন তুমি আমি আল্লাহর কোরআনকে ভুলে গিয়েছিলাম। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, সুতরাং আজকেও তোমাকে আমি ভুলে গেলাম। জোরে কর নাউযুবিল্লাহ। ওই দিন তুমি আমাকে ভুলে গিয়েছিলাম, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, এই জন্য চক্ষু থাকতেও তুমি আজকে অন্ধ। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর কোরআন এটা যে মাসে নাজিল হয়েছে, মাসটা পৃথিবীর শ্রেষ্ঠ মাস হয়েছে রমজান মাস। কথা কোন ঠিক কিনা? এই কোরআন যে মক্কা নগরে নাজিল হয়েছে, মক্কা নগরীটা পৃথিবীর শ্রেষ্ঠ নগরী হয়েছে। মক্কা নগরীতে একবার সুবহান আল্লাহ বললে 1 লক্ষ সুবহান আল্লাহ সোয়াব, একটা নেক আমল করলে 1 লক্ষ নেক আমলের সোয়াব। এই কোরআনের কারণে মক্কার দাম বাড়ছে, এই কোরআনের কারণে রমজান মাসের দাম বাড়ছে, এই কোরআনের কারণে কোরআনের হাফেজের দাম বাড়ছে, কোরআনের কারণে মসজিদের দাম বাড়ছে, কোরআনের কারণে মাদ্রাসার দাম বাড়ছে, কোরআনের কারণে কোরআনের হাফেজের সিনার দাম বাড়ছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম, যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে। জোরে কোন আল্লাহু আকবার। যে সিনার ভিতরে আল্লাহর কোরআন প্রবেশ করেছে, ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম। নবী বলেন জাহান্নামের আগুন আর কোরআনওয়ালা আত্মা এটা কোনো দিন এক জায়গায় জমা হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ চেয়ে আমি সহায়, করব জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়। জোরে কোন মারহাবা। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর কোরআন নবী বলছেন ওই আত্মা কত প্রশান্তিময়, যে আত্মার ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে। কোরআনওয়ালা আত্মা নিয়ে তোমার সন্তান জানাজায় তোমার সামনে দাঁড়াবে আর বলবে কাতার সোজা করেন, এটা আমার বাবার জানাজার লাশ, আমার বাবার যার জানাজার নামাজ আমি পড়াবো। আল্লাহু আকবার। এই বলে যখন লাশ নিয়ে দাঁড়াবে আর আল্লাহু আকবার বলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ডাক মারবে, আল্লাহ বলবেন বন্দার কাইদো না, তোমার বাবার লাশ মাটির উপরে থাকতে আমি জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। मेरे भाई दोस्तों, अल्लाह नबी डाक देखो मान कराल कुरान, ए कुरान जरा पढ़ছো ফাস্তাযহারাহু, এটিকে মুখস্থ করেছো, হৃদয়ে তুমি অঙ্কন করেছো, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, হালালকে হারাম জেনে চলেছো, হারামকে হারাম জেনে চলেছো, হালালকে হালাল বিধান মানছো, হারামকে হারাম হিসেবে তুমি মান্য করে চলেছো। আল্লাহ নবী বলেন আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ, এক নম্বরে কোরআন ওয়ালাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, দুই নম্বর তার ফ্যামিলি থেকে এমন 10টা লোকরে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যে 10 জনের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়েছিল। সুবহানাল্লাহ। এমন 10টা ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে, যে 10টা ব্যক্তি 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে এই মর্যাদা দিবেন রে দোস্তম। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর কোরআন পড়ম, আল্লাহর কোরআন সন্তানকে শিখাও। নুরানি মাদ্রাসায় কোরআন পড়ায়াম, এরপরে ডক্টর বানাও, ডাক্তার বানাও, কালেক্টর বানাও, ব্যারিস্টার বানাও। তোমার ছেলে ডক্টর, মাস্টার, এমপি, মিনিস্টার হবে। তোমার ছেলে কোনো দিন নাস্তিক হবে না, ঠিক কিনা? এ মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ নবী বলেন তোমার সন্তান যেদিন আব্বু ডাকা শিখবে, আম্মু ডাকা শিখবে, ক ক গ গ শিখবে, বল বল, ময় কারমা ময় কারমা মামা, নয় করনা নয় করনা না না, এ আক্ষরিক জ্ঞান যখন সন্তান শিখবে তখন তুমি কোরআনটা ফরায় লাও, নবীর হাদিসগুলো ফরায় ফেলো। আর তালিমু ফিস সিগার কান্নকশে ফিল হাজার, ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো, পাথরের দাগ যেমনে মুছে না, ছোটবেলার শিক্ষার দাগ কোনোদিন মুছবে না, ঠিক কিনা? আমরা যারা ছোটবেলায় কোরআন হাদিস শিখছি, দোয়া দুরূদ শিখছি, আত্মায়ত দুরূদ শরীফ 50 বছর আগে শিখছি, এখন আইনের মতো পরিষ্কার। আর তুমি যে বুড়া বেলায় 3 চিল্লা যায় শিখছো, যমুনার হেই পারে বাজাইছে চিল্লা দিতে, চিল্লা দিয়া যমুনা পার হইয়া এই পারে আইসে ভুলে গেছে। যমুনার হেই পারে ছিল, এই পারে আইসে ক আল্লাহুম্মা গফিরলি, ক মাগফিরলি, পরে ক পরে মনে নাই হাইয়িনা, ও হ্যাঁ মনে হয়েছে হাইয়িনা, পরে ক পরেরটা তো মনে নাই, ক মাইয়িতিনা, ক হ্যাঁ হ্যাঁ মাইয়িতিনা। এক একটা মনে করায় দেয়, মনে পড়ে, মনে করায় না দিলে মনে নাই। বাঁশ কাঁচা থাকলে দাঁড়িয়ে বানানো যায়, ফাঁকনা বাঁশ টান দিয়ে দাঁড়িয়ে বানাইতে গেলে বেহা করতে হলে নহি শুদ্ধা ভাঙ্গা যায়, কথা ঠিক কিনা? আত্মা যদি কলিজা কাঁচা থাকে, ছোট কালে আল্লাহর কোরআন শিখা যায়, বড় হইলে ব্যারিস্টার হইবা, নাস্তিক হইবা না। डॉक्टर इकबाल बोले तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में झूलो, जायज़ के गुब्बारों में उड़ो, चरख में चलो, लेकिन एक सखन बंदा ये आजिज़ से रही याद, अल्लाह नबी अपने हकीकत को न भूलो, अल्लाह नबी अपने हकीकत को न भूलो। डॉक्टर इकबाल बोले तुम शौक से कॉलेज में पढ़ो, तुम कॉलेजे पढ़ो, यूनिवर्सिटीते पढ़ो, पार्के झूलो, विमानेर पाइलट हও, জাহাজের সারাংহ কোনো বাধা নাই, সব হইতে কোনো বাধা নাই। তবে একটা কথা মনে রাখো, আল্লাহ এবং তার রসুলকে ভোলা যাওয়া যাবে না, ঠিক কি না? এক সখন বন্দায়ে আজিজ সে রহে ইয়াদ, আল্লাহ নবী আপনি হাকিকত কো না ভুলো। এক কথা আমার মনে রাখো, আমি ডক্টর ইকবাল বলছি, আল্লাহ এবং রসুলের হাকিকতকে ভোলা যাবে না মেরে দোস্ত। ডক্টর ইকবালকে সকালবেলা তার মা মক্তবে পাঠাইছে, কোরআন শিখছে, হাদিস শিখছে, শিখা এরপরে স্কুল কলেজে পড়া অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেছে ডক্টরেট নেওয়ার জন্য। ডক্টর ইকবাল যখন ব্রিটিশ ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে গেছে ডক্টরেটের জন্য, ছুটিতে বাড়িতে আইছে, বাড়িতে এক মা আমি তো অ্যাপ্লিকেশন করে আইসে পড়ছি, অক্সফোর্ডের অবস্থা তো ভালো না। কেন? 400 টিচার সব নাস্তিক, একটা মুসলমান নাই, হিন্দু নাহলে বৌদ্ধ নাহলে ইহুদি নাহলে খ্রিস্টান নাহলে নাস্তিক নাহলে কমিউনিস্ট, আল্লাহ মানে না, বানর থেকে মানুষ, অমুক থেকে মানুষ, মানে এই সমস্ত শয়তানি ফাইজলামি সব এরা বিশ্বাস করে। আমারে যে পাঠাইছো এখানে লেখাপড়া করার জন্য, আমি তো ইমান আমল সব ধ্বংস করে থুই আসতেইব, এখানে পড়া ঠিক হবে না। ডক্টর ইকবালের মা কি কোস বেটা, ছোটকালে তোরে মক্তব্য পড়াইছি, কোরআন ঢুকাইছি আগে, হাদিস ঢুকাইছি আগে, আর দোয়া দরুদ সব ঠিকাইছে তোরা আগে। আমি হস্তে গিয়ে সুরমা আনছিলাম, সুরমা দানিটা লয়ে যা, সকালবেলা কলেজে ভার্সিটি যাওয়ার আগে সুরমা দিবে চোখে, দেখবে মদিনা বাসবো, ইহুদিনা ছাড়া চোখে বাসবে না। ডক্টর ইকবালের মা, ওই তার মা বাবা, ইকবালের মা বাবা হজ করতে গেছে বাইতুল্লাহ, সেখান থেকে সুরমা আনছে, কোরআন শরীফ আনছে, কয়েক জিল কোরআন শরীফ দিলাম। ওই অক্সফোর্ডে যাওয়ার আগে বোর্ডিংয়ে যখন তুই যে এতে থাকস, মেসে থাকস, মেসের হিতানে কোরআন শরীফটা রাখবে, তোর শীতানে সকালবেলা ওইটা সুরে সিন্না পড়বে, গোসল করবে, করে সুরমা দিবে চোখে, সুরমাতে এরপর অক্সফোর্ডে যাবে, দুনিয়া উল্টে যাবে, তোর ইমান উল্টিবে না। যেরকম আল্লাহু আকবার। পৃথিবীর কোনো ইহুদি নাসারা বাজ্জা খাইলেও তোরে বেঈমান বানাইতে পারবো না, কারণ ছোটবেলা তোর কলিজার মাঝে কালিমা ঢোকায় দিছি। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাবিব বলেন মান কানা
আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি ছোটবেলায় আব্বা আম্মা যেদিন ডাকা শিখছিল ওই দিন যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকবার বিদায় বেলা 80 বছর বাঁচার পরেও যদি কবরে যাওয়ার আগে আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই 80 বছর জিন্দেগীর গুনাহ মাফ করে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ডক্টর ইকবাল অক্সফোর্ড থেকে লেখাপড়া করে আছে 6 বছর, 6টা বছর অক্সফোর্ড থেকে লেখাপড়া করে ডক্টরেট নিছে। ডক্টরেট নিয়ে যখন হিন্দুস্তানে আইছে, আসার পরে দেখে ওই ব্রিটিশরা এই পূর্ব এশিয়া দখল করে ফেলাইছে। ডক্টর ইকবাল আইছে কোত্থেকে? অক্সফোর্ড লন্ডন ভার্সিটি থেকে লেখাপড়া করে যখন পাকিস্তানে আইছে, আইসা থেকে পাকিস্তান হিন্দুস্তান বাংলাদেশ এটা তো একসাথে ছিল, সবটা ব্রিটিশ শাসন, ব্রিটিশরা দখল করে নিয়ে নিছে। এখন ব্রিটিশদের শাসন চলতেছে, ডক্টর ইকবাল আইসে ব্রিটিশের বিরুদ্ধে কবিতা লেখা শুরু করছে। হাই রে কবিতা, তার এক একটা কবিতা মানে অ্যাটম বোমের মতো। তাম ভারতবর্ষের মানুষ ব্রিটিশ খেদাও আন্দোলনে মানে পাগলের মতো পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ছে। ব্রিটিশ খেদাও আন্দোলন, যখন ব্রিটিশ খেদাও আন্দোলন দানা বাঁধা শুরু হইলো, তখন ডক্টর ইকবালকে অ্যারেস্ট করছে কারা? ব্রিটিশ লাল কুত্তার দল। এই লাল কুত্তার বাহিনী ডক্টর ইকবালকে অ্যারেস্ট করে দিল্লির কোর্টে হাজির করছে। ডক্টর ইকবাল আপ নিমুখ হারাম হ্যায়। ডক্টর ইকবাল তুমি নিমুখ হারাম। কেমনে নিমুখ হারাম? তুই আমাদের লন্ডন ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে পড়ে ডক্টরেট নিলি, আর ব্রিটিশ সরকারে ব্রিটিশ ভার্সিটিতে পড়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তুই কবিতা লেখস, তুই নিমুখ হারাম। আমাদের দেশের থেকে ডক্টরেট না আমাদের শাসনের বিরুদ্ধে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কবিতা লেখস কেন? ডক্টর ইকবাল তোরা ব্রিটিশ যে দেশে এই দেশে শাসন কর, এই এশিয়াতে তোরা শাসন প্রতিষ্ঠা করলে কেন? আমি কবিতা বলছি, বলবো, আমাকে কেউ থামাইতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। তখন ডক্টর ইকবালকে কোর্টে হাজির করা হলো। আদালতের সামনে দাঁড়ায় বলল, আমি কবিতা বলছি, বলে যাব, কেউ ফিরাইতে পারবে না। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করা ফরজ। ব্রিটিশদেরকে কুকুরের মতো ফিডায় ফিডায় দেশ থেকে বিতাড়িত করো। যখন কবিতা বলা শুরু করছে, ইকবালকে অর্ডার দিছে, অর্ডার অর্ডার অর্ডার, ডক্টর ইকবালকে জেলে বন্দি করা হোক। যখন ডক্টর ইকবালকে অর্ডার দিল জেলে বন্দি করার জন্য, তখন মুসলিম একজন উকিল কোর্টে দাঁড়ায় বলতেছে, মাননীয় আদালত, প্রথমবারের মতো ইকবালকে ক্ষমা করেন, সে না বুঝে আপনাদের বিরুদ্ধে কবিতা লেখছে। ডক্টর ইকবাল কই তোরে মাতবরি করতে কইছে কেডা? আমাকে ক্ষমা করতে তোরে বলছে কেডা? আমি কি তোর এই উকিল নিয়োগ দিছি? তোরে বলছি মাপ, আমি মাপ চাবো না। আমি কবিতা বলেছি, বলে যাব, ভবিষ্যতেও বলবো, ফাঁসির কাস্টে ঝুলেও বলবো। যখন আল্লাহু আকবার, যখন বলছে ফাঁসির কাস্টে ঝুলেও বলবো, এখন তো আদালতের পায়জামা গরম হয়েছে। বলে কি এই ছেলে তো কিচ্ছু ভয় পায় না। হ্যাঁ, আপনি আমাকে জেলে বন্দি করার জন্য নির্দেশ দিয়েছেন, এমনিও জেল অমনিও তো জেলেই যান। এখন কোর্টের সামনে, আদালতের সামনে দাঁড়ায়া কোর্টের মাননীয় স্পিকার, মাননীয় আদালতের সামনে টেবিল তাপায় আবার কবিতা বলা শুরু করছে। যেরকম আল্লাহু আকবার। ডক্টর ইকবাল ব্রিটিশ সুপ্রিম কোর্টের সামনে, জজের সামনে, বিচারপতির সামনে, বিচারপতি যখন বলছে অর্ডার অর্ডার, ওকে অ্যারেস্ট করে জেলে বন্দি করা হোক। ডক্টর ইকবালকে বন্দি যেহেতু হইছি, ফাঁসিও হতে পারে, তাহলে কবিতার বন্ধ হবে না। কবিতা বলা শুরু করতে, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে, আয়ে आसमा नहीं हम सोबर कर चुका हो तुम इम्तिहा हमारा, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारे जहां हमारा। बोल अल्लाहु अकबर। डॉक्टर इकबाल को बातिल से दबने वाले आए आसमा नहीं हम। बोलन अल्लाहु अकबर। ও বেঈমানদের ডঙ্কা যারা বাজাও, তোমাদের ডাকডুল শুনে আমরা ভীত সন্ত্রস্ত নই। ধরে আল্লাহু আকবার। সোবার কর চুকা হো তুম ইমতিহা হামারা, আমরা মুসলমান জাতিকে তোরা শতবার পরীক্ষা করছস, আমরা পরীক্ষায় ফেল হওয়ার জাতি, মুসলিম জাতি নয়। ধরে আল্লাহু আকবার। চীন আরব হামারা, কোর্টে দাঁড়ায় বলতে, চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান হামারা, গোটা ভারতবর্ষ আমাদের, মুসলিম হে হাম, আমরা মুসলমান জাতি, সারে জাহা আমারা, তামাম দুনিয়া আমাদের। আল্লাহর জমিনে আল্লাহ দুশ্মনের 100টা জায়গা নাই।
আল্লাহর জমিনে আল্লাহর বন্দারায় থাকবে, ইমানদার থাকবে, বেঈমানদের জন্য 100 জায়গা নাই। এইভাবে যখন কবিতা বলতে শুরু করলো, এরপরে আদালতের চেয়ার কাঁপতে শুরু করছে। ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার, ডক্টর ইকবালকে বেকসুর খালাস দেওয়া হলো। সাথে সাথে ডক্টর ইকবাল 1 ঘন্টা আগে ফাঁসির অর্ডার দিছে, 1 ঘন্টা পরে বলতেছে ওনাকে বেকসুর খালাস দেওয়া হলো। কারণ এই ছেলে এখন একজন আদালতে দাঁড়ায় বলতেছে, মাননীয় আদালত, একজন এই নাস্তিক উকিল, ব্রিটিশের এক উকিল দাঁড়ায়, মাননীয় আদালত, একটু আগে 1টা বাজে ওনাকে জেলের অর্ডার দিলেন, 1 ঘন্টা পরে আবার বেকসুর খালাস দিলেন কেন? কয় শোন, এটা তো মানুষ না, এটা অ্যাটেম বোম। যেরকম আল্লাহু আকবার। এটার কলিজাটার ভিতরে কোরআন হাদিস দিয়ে সীসা ডালাই করা, এর কলিজার ভিতরে ইমান দিয়া সীসা ডালাই করা। এই ছেলে যদি জেলখানা যায়, হাজার হাজার আলেম ওলামা জেলে বন্দি আছে, হের যেরকম অ্যাটেম বোম, সব দিয়ে অ্যাটেম বোম বানায় ফেলবে, একসাথে অ্যাটাক করে জেলখানা ভেঙ্গে আমাদের উপরে এমন তাড়া করবে, বঙ্গোপসাগরে কুত্তার মতো ফিরে আমাদের ফালবে, আমাদের পলানোর জায়গা নাই। এই জন্য অন্য কাউকে অ্যাটেম বোম বানাতে যাইতে দেওয়া হবে না। আচ্ছা, হে আছে একাতা করে জেলখানায় বন্দি নয়, ওকে মায়ের সন্তান মায়ের কোলে ফেরত পাঠাও। জোরে করে আল্লাহু আকবার। মেরে ভাই দুস্থ বুজুর্গ, ইমান এমন জিনিস, এই জন্য মাদ্রাসা খুলছে। আপনি তো এসএসসি পড়ছেন, এসএসসি পড়ছেন, আপনি আয়া পরীক্ষা দিয়েছেন, 9 ক্লাস পড়ছেন, এই 1 ক্লাসের ছেলে ইংরেজি লেখছে পারবেন নি? দেখেন ওই যে ছায়া, দেখেন 1-এর ছেলেরা নুরানি, বুঝেন তো, উত করে ধরলে নাক দিয়ে দুধ বাইরিব, মাঠটা খাইছেন যে ওইটি এখনো বাইরিব। দেখছেন লেখা টাইপ, এটি ছাত্রদের লেখা, এটা হুজুরে লিখে দিছে না, এটি ছোট বাচ্চারা এখানে দাঁড়ায় লেখছে টাইপ। যেমন বাংলা দেখেন, এই ইংরেজি দেখেন, আরবি দেখেন, ও বাহিরে সাইরোদিক দিয়ে আরবি বাংলায় খাতার মধ্যে ছাত্ররা নিজের হাতে লিখে নিজেরা কষ্টিপ দিয়ে সারা এলাকার মধ্যে ছড়ায় রাখছে। লেখা দেখেন, লেখা পড়া, আগে কি লেখা পরে কি পড়া। এখন ছেলেরা এসএসসি পাস করলে পরে হ্যাঁ নাম লেখলে হেডটা হি পড়তার, আর কেউ পড়তার তেল চুরাতে না কেউ কেত হয়। তো ফাঁস করলে কেমনে, কই কেমনে কেমনে ফাঁস করছি, কোনো মতে লেখার সাথে কোনো সম্পর্ক নাই। সবকালে টিপা টিপি, মোবাইলে কম্পিউটারে সব টিপটাপের উপরে মারে, কলম সালান্না নাই। লেখা পড়া, আগে হলো লেখা, পরে হলো পড়া, কথা ঠিক কিনা? অরিজিনাল অর্থে এখানে লেখা হয়, পরে পড়া হয়। ধরে এখন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি যে কথাটা আপনাদের সামনে আরজ করতেছি, আপনার ছেলে হোক আর মেয়ে হোক, 3টা বছর এখানে পড়ান, পড়ায় মেয়েটাকে অনার্স পড়ান, মাস্টার্স পড়ান, ছেলেটাকে অনার্স মাস্টার্স পড়ান, ইনশাল্লাহ নাস্তিক হবে না, কমিউনিস্ট হবে না, বেনামাজি হবে না। হাসরের ময়দানে এই কথা বলতে পারবেন, আল্লাহ আমার বাপে চাকরির আশায় আমার ইংরেজি শিখাইছে, কিন্তু দুয়ার দরুদ শিখায় নাই, কোরআন হাদিস শিখায় নাই, নমাজ রোজা শিখায় নাই, আমি অজুর ফরজ জানি না, গোসলের ফরজ জানি না, শর্মে আমি মসজিদে গেছি না, কারণ অজু জানি না, গোসল জানি না, মসজিদে যাবো কি দিয়া? এই লজ্জায় আমি মসজিদে যাই নাই। আমার আগা বান্দার আগে আমার এই বুড়িয়া শয়তানডারে বান্দ, তোমার শয়তান করে ডাক দিব তোমার সন্তান। আমার জাহান্নামে দেওয়ার আগে আমার মা শয়তানিকে জাহান্নামে দেওয়া, কথা ঠিক কিনা? ওই দিন হ্যান্ডকাপ লাগাবে, তোমার সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য ময়দানে মাশরে মুসিবত থেকে বাঁচার জন্য, জবাবদিহিতের থেকে বাঁচার জন্য হাতে ধরি পায়ে ধরি সন্তানকে 3টা বছর মাদ্রাসায় পড়াও, নুরানি বিভাগে পড়াও। এলাকার বাবারা বয়ারা অত্যন্ত সুন্দর লেখাপড়া হয়। আমি এটার এই মাদ্রাসার আমি একজন অভিভাবক, আমি মাদ্রাসাটা উপদেষ্টা, আমি মাঝে মাঝে আসি, আইসা দেখি লেখাপড়ার মান। আমি গত 3 দিন আগেও এখানে এসে গেছি, গত 3 দিন আগেও আমি এসে গেছি, আইসা লেখাপড়ার মান দেখছি, পড়ালেখার মান, উস্তাদ ছাত্র কি খোঁজখবর নিয়েছি, কেমন পড়ালেখা হইতেছে। আমি একটা দৌড়ের উপরে রাখি, ওদেরকে জবাবদিহিতার উপরে রাখি। মানুষের বাচ্চা তোমাদের কাছে আমানত, এদের লেখা যেরকম সুন্দর হবে, পড়া সুন্দর হবে, আমল আখলাক সুন্দর হবে, এলেম আখলাক সুন্দর হবে। আমি সর্বজ্ঞ লক্ষ্য রাখতেছি, এই প্রতিষ্ঠানটা আমার, এটা লক্ষ্য রাখার দায়িত্ব আমি মুফতি অলিউল্লাহ নির্বিঘ্নে আপনাদের বাচ্চাদেরকে এখানে দেন, এখানে দেন ইনশাআল্লাহ। আল্লাহকে সামনে নিয়ে বলি, সন্তান আপনার, মানুষ করার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা সন্তান দেন, মাসে 500 টাকা 700 টাকা খরচ হবে, স্কুল কলেজে অনেক বেশি খরচ হয়। নিজের বাচ্চাগুলোকে বিলিয়ন বানান। বাচ্চারা যদি এই লেখাটা শিশুকালে শিখতে পারে, এরা মেট্রিকে A+ পাবে, গোল্ডেন A+ পাবে, আইএ গোল্ডেন A+ পাবে, প্রত্যেকটা মধ্যে A+ পাবে লেখার কারণে। আমার বাসাটা আইডিয়াল স্কুলে, বনশ্রী আইডিয়াল স্কুলের পাশে আমার বাসা। মোহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। টিচাররা খালি কয়, হুজুর কি যে লেখে কিচ্ছু বুঝি না,
লেখাপড়া এত খারাপ, শুধু লেখা খারাপ, পরে তো সারাদিন কোচিং করতেছে সারা কিনে একটাতে একটা কোচিংয়ে, কিন্তু লেখাই গেলে এরা দুর্বল। এরা লেখাই ভালো হইতো তাহলে এরা পরীক্ষা আর অনেক কিছু করতো। আমি বললাম আমাদের নুরানি মাদ্রাসার ছাত্রদের লেখার সাথে আপনাদের এইচএসসি ছেলেরা পারবে না। কয় সত্যি বলছেন হুজুর? টিচাররা কয় হুজুর 100% সত্য, আমি বিশ্বাস করি। আমি খবর নিয়েছি নুরানির মেয়েরা ছেলেরা একটা সিলেটের এই পিঠে ওই পিঠে সূরা ইয়াসিনটা লিখে দিব টাইপের মতো। যেরকম আল্লাহু আকবার। তুমি মফিজ তো পড়তেও পারো না, হে পড়তেও পারে, সূরা ইয়াসিনটা 2 পৃষ্ঠায় লিখে দিবে। এই সিনাগুলোকে আল্লাহ জান্নাত দিলে না দিলে কাকে জান্নাত দিবে? যেরকম আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, একটা বাচ্চাকে কে দিবেন দিয়ে হাতটা বানাচ্ছে দেখি ইনশাআল্লাহ। হুজুর আমি ওয়াদা করছি, আমি মাদ্রাসা আমার একটা ছেলে দিবে একটা মেয়ে দিবে। হাত বাড়ান, কে দিবেন? হাত বাড়ান। লিল্লাহু তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোনে আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, জোরে কোনে আমিন। নিজে আলেম হতে পারেন নাই, হতবাগা হয়েছেন। হতবাগা লেখা রাখেন, হত ভয়কার বা গয়কার গা, হতবাগা। আলেম হতে পারেন না, হতবাগা হয়েছেন। আলেমের বাবা হন। এ যুবক, তোর বাবাই তোরা আলেম বানা নাই, স্কুলে পড়াইছে। তুই নিয়ত কর যে ইনশাআল্লাহ হুজুর আমি বিয়ে করলে সন্তান হলে মেয়ে হোক ছেলে হোক আমি আলেমা বানাবো। আমি কি বানাবো? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। তোমার জানাজা তোমার সন্তান যেন পড়াইতে পারে বাজান, এমন সন্তানের বাবা হও, গর্বিত সন্তান হইবা। আর দুনিয়ার ক্ষমতা আজকে আছে কালকে নাই। কত ক্ষমতা বান্ডা ছিল এদেশে, হ্যাঁ, বিশাল পাওয়ারের মালিক ছিল। রানছে খায়া যাওয়ার সময় পায় নাই। কতক্ষণ ঠিক কিনা? রান্না করা ভাত খেয়ে যাইতে পারে নাই। এটাকে বলে দুনিয়ার ক্ষমতার পাওয়ার। সকালে আছে, দুপুর হওয়ার আগেই নাই। দুপুরে আছে, জোহরের আজানের আগে নাই। জোহরের আজানের আগে ছিল, আজানের পরে ক্ষমতা শেষ। এটা হলো দুনিয়ার। কিন্তু আল্লাহ তাআলা যে ইজ্জতের ক্ষমতা, কোরআন সুন্নাহর যে ইজ্জতের সম্মান আল্লাহ তাআলা দান করছেন, এটা মওত পর্যন্ত থাকবে, মওতের পরেও থাকবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে, জোরে আমিন।